আমি আন্ডার-20 নিয়ে বলার আগে একটু পিছনে যেতে চাই। লাস্ট আন্ডার-20 সাফ হয়েছিল 2023-এ। সেখানেও বাংলাদেশ চ্যাম্পিয়ন এবং সেটা বাংলাদেশেই হয়েছিল। সেখানে ছিল ফাইনাল 2 টিম, টপ টিম ফাইনাল খেলবে এবং সেখান থেকে যে জিতবে সে চ্যাম্পিয়ন। এবারের টুর্নামেন্টটা একটু ডিফারেন্ট, এবার হবে রাউন্ড রবিন লিগ। এই রাউন্ড রবিন লিগে মানে হাইয়েস্ট পয়েন্ট যারা পাবে, অর্থাৎ হাইয়েস্ট পয়েন্ট উইল বি ক্রাউন্ড চ্যাম্পিয়ন, রাউন্ড রবিন লিগ। ওকে, আমি র্যাঙ্কিং একটু যাচ্ছি। যদিও ইন্ডিয়া নেই, ইন্ডিয়াকে রেখেই অ্যাকচুয়ালি আমরা মাঠে খেলতে চেয়েছিলাম এবং ইন্ডিয়াকে রেখেই আমরা চ্যাম্পিয়ন হতে চেয়েছিলাম। আমরা মাঠে নামবো, কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবো। আমাদের মেয়েরা সেই লেভেল থেকেই খেলবে। যেহেতু আমাদের এই লেভেলে ধারাবাহিক সাফল্য আছে, আমরা সেটা ব্রেক করতে চাই না, আমরা সেটার কন্টিনিউশন চাই। আমি আপনাদের জন্য একটু র্যাঙ্কিংটাও বলতে চাই। ইন্ডিয়া যদিও নেই, ইন্ডিয়া, আমি সাউথ এশিয়ার র্যাঙ্কিংগুলো বলি। সাউথ এশিয়ার দেশগুলোর ইন্ডিয়া 70, নেপাল 100, বাংলাদেশ 128, শ্রীলঙ্কা 159 আর ভুটান 171। আমরা আশা করব অগাস্টের 7 তারিখে ফিফা আবার তাদের র্যাঙ্কিংটা দিবে, তো সেখানে আমি মনে করি বাংলাদেশ অনেক বেটার পজিশনে চলে যাবে। আপনারাও সেটা তখন জানতে পারবেন।